আরে বাবা, আমার বাবা এসে, আমার বাবা এসে। আমার মনে হয় কি জানো, তুমি আমাকে দেখে খুশি হও নাই। আমি না এসে যদি তোমার জন্য টাকা পাঠাইতাম অনেক খুশি থাকতাম। তোমার তালাক দিয়ে বিদায় করতে হইব? নাও এক তালাক। তালাক দিয়া বউ ফেরত আনতে পারবে না। তারপরে দেখেন একজন হুজুরের সাথে কথা বলেন, হুজুরে কি বলে, তাহলে আবার ওকে হিলা দিয়ে দিতে হবে, তারপর শিমুল নিতে পারবে, তাছাড়া নিতে পারবে না। আচ্ছা মানলাম আমি নয় ওর সংসার আবার ফিরে যাবো, তাহলে কে করবো বিয়ে আমারে? আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু সবাই বলতেছেন, আমি বিয়েতে রাজি আছি। আরে শিমুল, বিদেশ থেকে এত তাড়াতাড়ি চলে আসবি যে? না আসলে কোম্পানিতে একটু ঝামেলা চলতেছে তো, তাই চলে আসলাম। হ্যাঁ, কেমন আছেন আপনি? ভালো ভালো। হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে? আচ্ছা শুরু করুন। হ্যাঁ, কোথায় যাচ্ছেন? এই বাজারে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। আরে চাচা আপনি কোনো চিন্তাই করবেন না, আমার জামাই বিদেশ থাকে, এই যে কদিন পরে বিদেশ থেকে আইব না, টাকা দিব মানে আপনি কত ধারের টাকা সব শোধ করবই, লগে এত এত দামি দামি উপহার দিব। আরে আমিও তো কয়ে রাখছি আমার লেগে যেন স্বর্ণের হাল লয়ে হে বালা লয়ে। এই গো, কার লগে কথা কইতাস? আমার একটা মিনিট খারাপ, আমার চাচাই কল দিছে। আচ্ছা চাচা আমি পরে কল দিমুনি, চাচিরে কয়ে রাইতে কল দিমুনি। আচ্ছা রাইও। আম্মা কি কইলো? ওই যে আপনার পোলা থেকে যে টাকা পায় না, ওই টাকাগুলা চাইলো। আম্মা আপনার পোলা কি কিছু কইছে, কবে টাকা পয়সা পাঠাবো বা কিছু? না না, আমার তো কিছুই করে নাই, ফোনই করে নাই, আবার কইব করতে। আপনারা ফোন করেন এইদিকে, তা আমার ফোনও ধরে না। কি করছে আল্লাহ জানে, নাম্বারটা সারাক্ষণ বন্ধ দেখায়। আমি তো টেনশনে আছি আম্মা, যেই হারে আত্মীয় স্বজনরা ফোন দিতেছে, পাওনাদাররা ফোন দিতেছে, আমি সবাই মুখ বন্ধ করবো কেমনে? আমিও তো এটাই চিন্তা করতেছি, তোমারও ফোন ধরে না, আমার কাছেও ফোন দেয় না। আসলে এটা তো কোনো সমস্যা হইল কিনা বুঝতেছি না মা। শুনেন আম্মা, আমার মনে হইতেছে আপনার পোলা আমগুলো টাকা পাঠানো লাগবো দেখা ফোন দিতেছে না, আবার ফোনটাও বন্ধ করে রাখছে। হ, তুমি খালি এটাই ভাবো। আম্মা আত্মীয় স্বজন হইতে তার বেশি দেরি লাগে না, কেডা এবার হ্যার এখন আপন হয়ে গেছে কেমনে ঘুম? আচ্ছা এমন কথা কও কে? তুমি বউ আমি মা, তোমার কাছে আমার কাছে টাকা না পাঠাইলে ও কার কাছে পাঠাইবো বলো তো? এখন কেমনে কমো, কেডা সবচেয়ে আপন হয়ে গেছে? কোনো আমার পোলা এমন না, আমার পোলার আমি ভালো করে আছি। আরে বাবা, আমার বাবা এসে, আমার বাবা এসে। বাবা তুমি কেমন আছো না? আমার কেমন আছো তুমি? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ করে তুমি কোনো কিছু না জানায় না কইয়া? আসলে আমার কোম্পানিতে ঝামেলা চলতেছে, তাই এখন আসতে বাধ্য হয়েছি। সরি বলতে পারিনি। তুমি এতদিন ধরে ফোনও দাও নাই, একটা টাকা পর্যন্ত পাঠাও নাই, এখন তুমি কইতাছো তোমার কোম্পানি বন্ধ হয়ে গেছে? আচ্ছা তুমি রিয়েক্ট করতেছো কেন? আমি তো বলতেছি যে ঝামেলা হইতেছে, কোম্পানিতে ঝামেলা হয়েছে, চলে আসছি। তোমার ঝামেলা কি পাওনাদাররা শুনবো? হ্যাঁ, আমি শুনলে কি হইব? পাওনাদাররা তো আর শুনবো না, সব সময় ফোন দিয়া খালি কইতাছে টাকা কবে দিব, টাকা কবে দিব। ও বউ, বৌমা তুমি চুপ করো, মাত্র পুরো রাইছে, একটু ঘরে যাইতে দাও, বইতে দাও, খাইতে দাও, এরপরে তুমি যা ইচ্ছা তাই কও। আম্মা আপনি একদম চুপ করেন, একদম আপনার পোলার সাপোর্ট করবেন না। পাওনাদাররা তো সবসময় আমারে ধরে, আপনি কত কিছু না। আমার মনে হয় কি জানো, তুমি আমাকে দেখে খুশি হও নাই। আমি না এসে যদি তোমার জন্য টাকা পাঠাইতাম অনেক খুশি থাকতাম। এটা তোমার ভালোবাসা? কেমনে খুশি হবো, কেমনে খুশি হবো আমি? তুমি কি খুশি হওয়ার মতো কোনো কাম করছো? বিদেশ যাওয়ার আগে আমি ওকে যেমন দেখে গেছি, বিদেশ যাওয়ার পরে ও সেম, একটুও পাল্টায়নি। তুই ঠিকই গেছে বাজান, একটু পাল্টায় নাই, টাকা পাঠাইলে খুশি। আপনি আপনার পোলারে নিয়ে আদিক্ষেতা করেন, আমারে তো খুশি হইতে হইব না। তুলো তুলো করেন, পোলাইছে না কি আইসি তো আমার ৭,০০০ দর শিয় নাই, দেখছো বাজান? তুমি যদি টাকা পাঠাইতে না তাহলে খুশি। ইংলিরা না আমার দেখতে মনে করে না। চল তো বাজান, ঘরে চল, খাবি। সাই সাবানটা লয়ে আস, আর ভাল লাগে না। আরে বলো না, সমস্যা নাই, আমি বলে দিয়ে আসছি, তোমাদের জামালা সকল শেষ হয়ে যাবে। এই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। শুনলাম শিমুল আইছে নাকি? হ আইছে। তো
এতদিন পরে আসলো, কে নিয়ে আসলো তোমার জন্য? কি আর লই আইব? আমার হইছে একটা পোড়া কপাল। এই পোড়া কপালে কি আর সুখ সহ্য হয়? কেন, তোমার জন্য কিচ্ছু নিয়ে আসে নাই? কি আর লই আইব? খালি হাতে ফিরাইছে। ভাবছিলাম শ্যামগুই মাটির গটারে ভাইঙ্গা সুন্দর করে 5 তলা বিল্ডিং করব। আহারে বিল্ডিং, ওই সুখ কি আর আমার কপালে সহ্য হয়? একদম খালি হাতে আইছে। আমি ভাবছি একটু স্বর্ণ গহনা নিয়ে আইবো, ওগুলা পইরা আমি গ্রামের সব ভাবি করে দেখামু যে দেখেন আমার জামাই আমার লেগা বিদেশ করে গহনা লই আইছে। আর সেই জায়গায় আমার মুখটাই কাউরে দেখাইতে পারতাছি না। আরে মন খারাপ করতেছে কেন? ও তো হয়তো বা তোমার টেস্টও করতে পারে, তাই না? যে দেখো গে লাকিসের মধ্যে আছে, তোমার দিতেছে না, তুমি কি বলো বা করো এটা দেখার জন্য। হ্যাঁ, হইলে হইতেও পারে। ওই যে একটা বড় লাগেজ দেখলাম, লাগেজটা যেন খোলে টোলে নাই। আমার মনে হয় লাগেজের ভিতরে আমার লেগে অনেক কিছুই আনছে, খালি খালি আমি ভুল বুঝতেছি না। আমারও মনে হয় নিয়ে আসছে, সে তো অনেকদিন ছিল, তাই না? আর চলেন না, আমাকে পাইতে চলেন, আপনার নিজ হাতে কাপ চাকুরে খাওয়াই। আরে না, করে খানাই কি এলো? এই আমার বৌমার লগে প্রায় দিন এই কথা কন, কি কন আপনি কন তো দেখি। আমি তো খারাপ কিছু বলতেছি রে চাচি, আপনি এরকম রিয়েক্ট করতেছেন কেন? আম্মা, আমি তো বুঝলাম না, কথার মাঝখানে কথা না বলে কি আপনার শান্তি লাগে না? না, শান্তি লাগে না। উনি হয়েছে আমগো এলাকার সম্মানীয় ব্যক্তি, উনার লগে কি আমার 2-4টা কথা থাকতে পারে না? না, পারে না। তুমি হয়েছে আমার বাড়ির বউ, তুমি অন্য পুরুষের লগে কথা কইবা কেন? চাচি, আপনি যেভাবে বিষয়টা দেখতেছেন আমি কিন্তু ওইভাবে কোনোদিন চিন্তাও করে নাই। আপনার সামান্য বিষয় নিয়ে এত রিয়েক্ট করতেছেন কেন? দেখো বাজান, সব কথায় নাক গলায় না, বুঝছো? আচ্ছা, তুমি বাড়ি রাখো, বুঝা মনে। ভাই, আপনি আমার শাশুড়ির কথা কিছু মনে করেন না, উনি একটু এরকমই। না ঠিক আছে, যাও তোমার বাড়িতে যাও। ইস, আমারও না একদম জেনে এখানে বেজা লাগাই থুয়ে দেয়, আর ভাল লাগে না। মা, মা, কি রে, কি হয়েছে? মা, হ্যাঁ, এতদিন পর বাড়িতে আসলাম, তোমার বৌমাকে দেখছি না, ও আমার থেকে দূরে দূরে কেন থাকে? তোমার বৌমা কই? বৌমা, বৌমা হলো যে তালুকদারের ছোট ভাই আছে না, তালুকদারের ছোট ভাইয়ের লগে কথা কইতাছে পুষ্কনির পারে। আমি এখন দেখেছি। কি বলছো তুমি এগুলা? হ্যাঁ, চলো। যা। কি ব্যাপার, কই যাইতেছো তোমরা? তুমি কার লগে দাঁড়া দাঁড়ায় কথা বলতেছিলে পুকুর পাড়ে? তার মানে আম্মা, আপনি সবকিছু আপনার পোলার কাছে লাগাইছেন, তাই না? লাগামো না, তুমি তালুকদারের ভাইয়ের লগে প্রত্যেক দিন এই কথা কইবা, সেই জন্য আমার ছেলের কাছে আমি বলছি। কি এমন কথা কইছি আমি আম্মা, যেটা তো অনেক বেশি দোষ হয়ে গেছে? গ্রামের মানুষ এক গ্রামে দেখা হইলে তো ভালো মন্দ কেমন আছেন না আছেন এগুলো তো জিগায়, এটা তো নর্মাল ব্যাপার। এটা পোলার কাছে কি বানায় টানা বিচার দেন লাগে? বানাই বিচার দেন নাই, যা সত্য আমি তাই আমার বলার কাছে কইছি। কেন, ওর লগে তোমার এত কিসের কথা? হ্যাঁ, আমার পারমিশন নিছিলা ওর সাথে কথা বলছো? কে? তোমার আমার জিজ্ঞেস করতে হইব কে? তুমি যে বিদেশ থেকে না কইয়া ফিরে আইছো, তুমি কি একবার আমার জিজ্ঞাইছিলা? তুমি যে খালি এত হন হন করে হাইটায় পড়লা, আমার একবার জিজ্ঞাইছো আমার কিছু লাগবো কিনা? এটা কি তুমি আমার জিজ্ঞাইছো? তাহলে আমি তোমার জিজ্ঞামু কে? কেন, তুমি আমার সংসারের পার্সোনাল বিষয় মানুষের সাথে শেয়ার কেন করবা? খারাপ তো কিছু কই নাই, উনি একজন ভালো মানুষ, উনি জিজ্ঞেস করতেছিল তাই আমি ভালো কথাই কইছি। হ্যাঁ, মানুষ দেখলে কি আর ভালো আর মন্দটা বোঝা যায়? সব মানুষ তো একরকমই। মনের বিন্দে কি সেইটা না, যার লগে কথা কয় হ্যাঁ জানে, আর যে কয় হ্যাঁ জানে। উনার সাথেও না আমি ঠিক সংসারে পেঁচালতেই পারতাছিলাম। মা, আমার মনে হয় ও আমার লগে সংসার করতে চায় না। ঠিকই কইছস, ও তো সংসার করতেই চায় না। আর সংসার করলে কি ওই তালুকদারের বাইরের লগে গুসুর করে? হ, তোমরা ঠিকই ধরছো, আমি তোমার সংসার করতে চাই না। আর করবোই বা কেমনি? তোমার মতো আকাইমার সংসার করে আমি কি করব? কি পাইছি আমি জীবনে? কোনো কিছু পাইছি? কোনো কিছু পাই নাই। যেই স্বামী নিজের বউয়ের কথা ভাবে না, শুধু নিজের কথা ভাবে, তার লগে আর যাই হোক আমার সংসার হইব না। থাকতে চাও না তো থাকো কেন? ওকে থাকতে কইছে কে? চলো দাও। থাকতে চাই না তো কি করবা? ছাইড়া দিবা মানে? দাও, তালাক দাও। তালাক দিয়া দাও, আমি যাই আমার বাপের বাড়ি। তালাক দাও। ও, তোমার তালাক দিয়ে বিদায় করতে হইব? নাও, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, যা। তুমি তালাক দিছো না আমারে? ঠিক আছে, আজকের পর থেকে এই আমার প্রতি তোমার কোনো অধিকার নেই। আই আই বাবা কেন? আই তুই এটা কি করলি? এটা কি তোর আমি কি বউ তালাক দিতে কইছি? হারামজাদা। মা, তুমি তো তোমার আটকেও নাই। আই ঝগড়া করলে কি বউ তালাক দিতে হয় রে? আরে কি করবে আমার বড় তালাক দিতে? আমার হাত উপর তুই আচ্ছা, আমার থেকে একটা না অন্যান্য বলে যাচ্ছে, আমি কি করব? তো কব না যে এটা কইছে আমি কি খারাপ কথা কইছি? মা, এখন কি করবো এটা কও? ল বল কাছে মারতে গা। আই আই ও বাবা। আচ্ছা, শুনো,
ছাড়ো। তুমি ব্যাগ নিয়ে কোথায় যাও? আমি আমার বাপের বাড়ি যাই, তালাক দিছো না মানে? ছাড়ো। মা কইলে কিছুই হয় না। আমি রাগের মাথায় বলছি, আর আমি বলছি, তুমি তো বলো না। তালাক তো তালাকই না, রাগের মাথায় বলো আর ঠান্ডা মাথায় বলো। ছাড়ো আমারে, তোমার সংসার আমি আর করতেছি না। বৌমা তুমি যাও না, তুমি গেলে আমার পোলায় পাগল হয়ে যাবো। যে সন্তান নিজের মায়ের কথা শুন না বউরে তালাক দেয় কোনো কিছু বাজ বিচার না কইরা, তার সংসার আমি করতেছি না। জানেন যাও না, যাও না বৌমা। মা আমি এটা কি করলাম? রাগের মাথায় বউরে তালাক দিয়ে আমিও তো ভুল করলাম। আরে আপু, তুই এই সময় কি মনে করে? আমার বাপের বাড়ি, আমার কি কোনো সময় না সময় আছে? আমি ওই বাড়ি থেকে একবারে চলে আইছি, আমি আর কোনোদিনও বাড়িতে যাবো না। বলিস কি, কিছু হয়েছে তোদের? অনেক কিছুই হয়েছে, আসছি তো সব কিছু বলুন। বাবা কই? বাবা তো তুই এখানে? আমার কপালে আল্লাহ সুখ লেখা রাখে নাই। ওই বাড়ি থেকে আমি একবারে চলে আইছি, তুমি জামাই আমার তালাক দিছে। কে জামে তোর তালাক দিছে কে? আচ্ছা আব্বা, আমার একটা কথা কও তো, ওই সংসারে কি কোনো কথা করার অধিকার আমার নাই? আমি কি কোনো কথাই কইতে পারবো না? শাশুড়ি সব সময় আমার পিছনে লাগা থাকে, সংসারে খুঁটিনাটি যাই হয় সব কিছুই আমার স্বামীর কানে তুইলা দেয়। আর আমার স্বামী মা ভক্ত, মার কথা শুন না কোনো কিছু বাদ বিচার না করি আমার তালাক দিয়ে দিছে। তারে আর কি কমো আমি? আমার কোনো কিছু কর নাই, এই জন্য আমি তোমার কাছে পড়ছি একবারে। যা তোর শ্বশুর বাড়িতে ফিরে যা, আমি সবাই করে একদিন গিয়া তোর শাশুড়ির সাথে কথা কমবে। না আব্বা, আমি ওর বাড়িতে ফিরে যাবো না। বাবা আর কিছু বলো না তো, আপু যখন চলে আসছে কিছুদিন থেকে যাক। দেখ তুই ছোট মানুষ, তুই একদিন বুঝবি না। তুই ওর শ্বশুর বাড়িতে ফিরে যা। যা মা, তুই ওর শ্বশুর বাড়িতে যা। বাবা চুপ করো তো, আপু চলো ঘরে চলো। তালুকদার সাহেব, আমি একটা কথা কইতে এসেছি আপনার কাছে। ঠিক আছে বলেন। রাগের মাথায় তো আমার পোলায় বৌমারে তালাক দিচ্ছে, এখন আবার বৌমারে নিতে চাই। শুনেন, বিষয়টা হচ্ছে রাগের মাথায় দেখ আর যেভাবে দেখ, তালাক তো তালাকই। এখন ও কিভাবে ফিরে আনবে সেটা তো আমি বুঝতেছি না। তালাক দিয়া বউ ফেরত আনতে পারবে না। তারপরও দেখেন একজন হুজুরের সাথে কথা বলেন, হুজুরে কি বলে, তালাক হয়েছে কিনা রাগের মাথায়, সেটা আমি সহি সালামতে বলতে পারবো না। তালুকদার সাহেব, আপনার কথা তো এই এলাকার সবাই শুনে, আপনি বললে কথা কেউ ফেলতে পারবে না। আপনি কিছু একটা করেন। মা আমার কাছে ওর নামে উল্টাপাল্টা বলছে, এই কারণে আমি রাগ করে এই তালাক শব্দটা। তোমার মা কইলো আর তুমি তালাক দিয়ে দিলা? আর আপনারও কই চাচ্ছি, আপনার একটু সমস্যা আছে। আপনি ওই দিন আমার সাথে যে ব্যবহারটা করলেন, এটা কি করা উচিত ছিল? আপনি জানেন না এই এলাকার মধ্যে আমার সাথে অনেক মানুষের সাথে ভালো সম্পর্ক। বাজান, আমার ভুল হয়ে গেছে গা, সব সময় কথা কয় তো, তাই মনে করলাম আমার পোলা দেশে নাই, উল্টা পাল্টা কিছু আবার কয় কিনা। শোনেন, আপনারা যেরকম মান সম্মান নিয়ে এলাকায় চলতে থাকেন, আমিও মান সম্মান নিয়ে চলার চেষ্টা করি। তো এমন কিছু করা যাবে না যে মানুষজন আমাকে খারাপ বলবে। আপনারা যান, যা দেখেন অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা, আমার দ্বারা সম্ভব না। একটু চেষ্টা করেন। এবার মতো অনেক বড় ঘুরতে গেছে, প্লিজ একটু যদি দেখতেন ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, তোমরা আগে কথা বলো, আমি দেখতেছি কি করা যায়, কিন্তু আমি এখন ডিসিশন দিতে পারবো না। আপনারা যান। চল বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তালাক দিয়ে দিছে, আমার এই বউ ঘর আনালে চেষ্টা করে। আরে রাগে দেখ আর নর্মালে দেখ, তালাক তো তালাকই। আশা, আশা, কি হয়েছে? এত রাইতে আমগো বাড়িতে এরম চিল্লা চিল্লা ডাকতেছেন কে? চলো তুমি আমার লগে চলো, বাড়ি চলো। কোন বাড়ি যাবো? যেই বাড়ি থেকে আপনি আমার তালাক দিয়ে বাইর করে দিচ্ছেন ওই বাড়ি? আমি আপনার সাথে কোথাও যাবো না। সব কিছু বইলে চলো, আমার লগে বাড়ি চলো। আপনি আমার হাত ধরে সাহস পান কোত্থেকা? আপনার আমার তালাক দিয়ে দিচ্ছেন? আপনার সাহস কত বড়? আপনি একটা বেগানা পুরুষই আমার হাত ধরেন। এই তালাকের পর তো আপনার লোক আমার কোনো সম্পর্ক নাই, তাহলে কোন অধিকারে বারবার আপনি আমগো বাইতে আহেন? বিশ্বাস করো, তখন আমি তোমাকে রাগের মাথায় তালাক দিছি, আমি মন থেকে তালাক দেইনি, আমি ভুল করে তালাক দিছি। চলো।
আমার লোকে বাড়ি চলো। ভুল না, ইচ্ছাকৃত ভুল করে সেটা ভুল বলতেছেন। এই আপনি এদিকে যান, আপনার সাথে না আমি কোনো কথা কইতেছেন না, যান। আজকের পর থেকে তুমি যাই করবে আমি তাই শুনুন। দরকার হয় আমার মারে আমি বৃদ্ধাশ্রমে রেখে আমি চলো, আমার লোকে চলো। আপনার সংসারে না আমি অনেক কষ্ট করছি, কষ্ট করে সংসারটা আগলায় ধরে রাখছিলাম, ভাবছিলাম আপনার নিয়ে সুখী সংসার করুন। আপনি কি করলেন? আপনি বিদেশ থেকে আইতে না আইতেই কোনো কিছু না বুঝে আমার তালাকটা দিয়া দিলেন। এই সংসারে কি আপনার একাই অধিকার ছিল? আমার ছিল না? ওই সংসারটা কি একাই আপনার ছিল? আমার ছিল না? এই যে আমি ঋণ কইরা আমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আপনারে বিদেশ পাঠাইছি, আর কোনো কিছু কর কি অধিকার আমার ছিল না? দেখেন, আপনার লোক আবার কোনো কথা বলতেছে না, আপনি হানান থেকে যান। তুমি যদি আজকে না দাও আমি সারা রাত এখানে বসে থাকি। ঠিক আছে, আপনি এই জায়গায় সারাত বসে থাকেন। কিরে? আপু শোন, ভাইয়া এত কষ্ট পাচ্ছে, তুই আর ভাইকে কষ্ট দিস না। দেখ বেচারা মশার কামড় খাচ্ছে বাহিরে। আপু তুই চলে যা। মা, আমি আর ওই সংসারে কোনোদিনও ফিরবো না। যে আমার কোনো কিছু না বুঝে তালাক দিয়ে দিছে, ও থাকুক একটাকে। ও যদি 1000টা মশার কামড় খায়, তারপরে আমি ওর সংসারে ফিরবো না। ও বসে আছে, বসে বসে শাস্তি পাক। ভাইয়া তোকে খুব ভালোবাসে, তুই এমনটা করিস না। বেচারা কতগুলো মশার কামড় খাচ্ছে বল। আমি বলি কি, তোর সব কিছু ঠিক করে নে। দেখ, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি, একদম চুপ, আরেকটা কথা কবি না। কাকা কি হয়েছে এবার বলেন তো? শুনেন বাজার, এসে বোন সারা রাত আমার ঘরের সামনে বসে থাকে, এই জন্য আমি ডাকছি। আপনি কি করবেন করেন। শুনেন ছোট তালুকদার সাহেব, এই যে আমার জামাই আমার নিজ মুখে তালাক দিয়ে দিছে, 3 তালাক দেওয়ার পরেও এখনো বেহায়ের মতো আমগো বাড়ির সামনে ঘুরঘুর করতেছে আমার হ্যাগো বাড়িতে নেউনের লেগা। কইলেই তো হয় না, ও যেহেতু আমার তালাক দিয়েই দিছে, আমি তো আর ওই ঘরে ফিরবো না, আমি জানি না। ভাইয়া তো রাজি না, আপনি কি করবেন করেন। ও যেহেতু তালাক দিয়েই দিছে, তাহলে তার এমনি দেওয়া যায় না, একটা হিলা বিয়ে হোক, তারপর নয় আবার তার সাথে দেওয়া যাবে। আমি ওই কথাই বলতেছি, শিমুল যদি নিতে চায় তাহলে আবার ওকে হিলা বিয়ে দিতে হবে, তারপর শিমুল নিতে পারবে, তাছাড়া নিতে পারবে না। দেখো আমি তোমাকে তালাক দিয়ে দিয়েছি রাগ করে, আমি তোমাকে নিতে আসছি, তুমি আমার সাথে চলো। শোনেন কাকা, শিমুল আমার বাড়িতে গেছিল, তখন যেটা বলা দরকার আমি বলে দিছি। যেহেতু আবার এখানে এসে সমস্যা করতেছে, এখন মনে করেন আপনারা যেটা জানেন বা হুজুরের সাথে আমি কথা বলতেছি, সব মিলে দেখলাম যে ওনার আগে ইয়ে করতে হবে, ওই যে ইল্লা বিয়াটা যেটা আপনারা বলতেছেন, ইল্লা বিয়াটা দিতে হবে। আব্বা, ওনারা সব কি কইতেছে? আব্বা, আমি আর ওর সংসারে ফিরবো না। বাবা মানে আমার ওই সংসারে যেতে চায় না। আচ্ছা মানলাম আমি নয় ওর সংসারে আবার ফিরে যাবো, তাহলে কে করবো বিয়া? আমারে আমার দেখান একটা মানুষ আছে, কি করবো বিয়া? তালুকদার সাহেব এক কাজ করেন, আমি আপনাকে অনেক বিশ্বাস করি, বিয়েটা আপনি করেন। আপনি বিয়ে করার পর আমি বিয়ে করব। আরে না, আমি বিয়ে শাদীর মধ্যে নাই। আর তালুকদার সাহেব বিয়েটা আপনিই করেন তাহলে। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু সবাই বলতেছেন, আমি বিয়েতে রাজি আছি। কি রে বাজান, ওখানে ঘুমাস নাই কে? না মা, কিচ্ছু ভালো লাগছে না। আমি জানি তো তুই অনেক চিন্তা করতেছস, তুই এত চিন্তা করিস না। তালুকদার বিয়া করছে, তালুকদার তো কইছে হিল্লা বিয়া কইরা আবার তালাক দিলে তুই বিয়া করতে পারবি। মা, হ্যাঁ, তোমার কি মনে হয় তালুকদার আবার আমার কাছে ওরে ফিরিয়ে দিব? হ দিব ফিরাইয়া। কিন্তু তোমার বৌমাকে ফিরাইব? আইব বাচান আইব, বৌমা তোর অনেক ভালোবাসে। তুই যখন বিদেশ আসলি বৌমা কত কাঁদছে, আমার কাছে কইছে আম্মা আপনার পরে তো একটা ফোনও দেয় না, হ্যাঁ কি কিছু হইল? আইব, আমার মনটাই কয় আইব। ভালোর জন্যই তো মা বিদেশে গেছিলাম। যদি আমি জানতাম বিদেশ যাওয়ার পর আমার সংসার ভেঙে দেবো, আমার লাইফটা এভাবে নষ্ট হয়ে দেবো, আমি জীবনও বিদেশ যাইতাম না। আমরা কি ভাবছি বাজান এমন হয়ে যাবো আমাকে সংসারটা, আমাকে সংসারটা এমন হইব কোনোদিন কল্পনা করতে না। চল বাজান ঘরে চল, খাইয়া ঘুমাবি, সকাল হইলে আমরা ওই যে তালুকদার বাড়িতে যাবো না। চল তুমি যাও, আমি যেতেছি। আর বাজান না না, তুই যাইতে করলে আর যাবে না, তুই মাল্লা গেল।
তালুকদার সাহেব, তালুকদার সাহেব। উনি বাড়িতে নেই। তোমার সাথে আমার একটু কথা ছিল। আপনার সাথে আমার কোনো কথা নেই। আমার কথাটা বোঝার চেষ্টা করো। কি কথা কইতে চান আপনি? বাড়ি খালি, তালুকদার বাড়িতে নাই। যখন বাড়িতে আসবো তখন তার সাথে আপনি কথা বললেন। আজকে ওনার সাথে কথা বলে আমি তোমাকে নিয়ে যাবো। কই নিয়ে যাবেন? আমি গেলে তো আপনার কাছে। আরে শিমুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তালুকদার সাহেব, শর্ত অনুযায়ী আপনি ওকে তালাক দেন, আমি বিয়ে করিয়ে যাবো। কিন্তু আমি তো আপনার ঘরে যাব না। তালুকদার সাহেব, আপনি ওনাকে বলে দিন আমি ওনার ঘরে আর ফিরে যেতে চাই না। প্লিজ আমার কথাটা বলার চেষ্টা করো। যা, আপনার আর কোনো কথা আমি শুনতে চাই না। কিন্তু তুমি তো আমাকে কথা দিয়েছিলে হিল্লা বিয়ের পর তুমি আমার কাছে চলে আসবা, তাহলে এখন এগুলো কেন বলছো? এরকম অনেক কথা তো আপনিও আমারে দিচ্ছেন, কিন্তু রাখছিলেন কোনো কথা? সেই কথা রাখতে পারবেন না, ওই কথা দেন কে? এখন মনে করেন আমরা আপনার কোনো কথা রাখতে পারবো না। তালুকদার সাহেব, আপনি আপনার কথা রাখেন, আপনি ওকে তালাক দেন, আমি ওকে বিয়ে করবো। ও যেহেতু যাইতে চাইতেছে না, আমি তালাক দিলেও তো তোমার এখানে যাবে না। এর চেয়ে ভালো তুমি একটা মেয়ে দেখে বিয়ে করে নাও। আপনি এসব কি বলছেন? এত কিছু করেছি আমি ওকে পাওয়ার জন্য, আপনার সাথে বিয়েতে রাজি হয়েছে আমি ওকে পাওয়ার জন্য, এখন আপনি আমাকে বলছেন আমি অন্য একটা মেয়ে বিয়ে করবো? প্লিজ, আপনি এটা করতে পারেন না। আরে বাবা, তুমি বুঝতে চেষ্টা করো, ও তো রাজি হচ্ছে না, তাহলে আমার কি দোষ? উনারে দোষ দিয়ে কোনো লাভ নাই। উনি যদি আমার সাইডাও দেয় তারপরেও আমি আপনার সংসারে যাবো না। দরকার হলে সারা জীবন একা থাকবো। বুঝতে পারছেন? আর এই যে আপনি, আমি এখন আপনার ঘরের বউ, আপনার বিবাহিত স্ত্রী। আপনি কি চান আপনার বউর একটা পরপুরুষ এসে বিরক্ত করুক? আপনার বউর আত্মসম্মানীয় একটা পরপুরুষ খেলুক? আপনি যদি এটা না চান তাহলে এই লোকটারে কোন এক্ষুনি বাড়ি থেকে বেরোয় দিতে, আর হ্যাঁ যেন কোনোদিন আঙ্গ বাড়িতে না ঢোকে। তুমি তো শুনছই ভাই, ওকে বললো, আমার কিছু বলার নেই।